রাজু, তুমি এত রাতে কি হয়েছে? শিগগির আমাদের বাড়ি চলুন চাচা, বাবা ভীষণ অসুস্থ। বাহাদুর, বাহাদুর, আয়া হাজুর। রাজুর বাবার ভীষণ অসুখ, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি চলো, চলো জলদি চলো বেটা। রাজু, রাজু, হাসা বাবা, বাবা। হাসা। বন্ধু, বন্ধু, আমি এসেছি বন্ধু। মির্জা, তোকে দেখবো বলে হয়তো এখনো বেঁচে আছি। এই অবস্থায় আমার কথা মনে পড়লো তো, আমাকে তোর জন্য কোনো কিছু করার সুযোগও দিলি না যাবার আগে। তাই তো তোর কথাই মনে পড়েছে। এই সংসারে তুই তো আমার একমাত্র আপন জন। মিথ্যে কথা, আপন জানলে বন্ধু ভাবলে এভাবে অভাব অভাব অনটনে নিজেকে তিল তিল করে শেষ করে দিতে পারতিস না বন্ধু। কোনদিন কোনো কিছু তোকে দিতে পারিনি। কেন, কিসের জন্য, কিসের জন্য এত অহংকার তোর? আমি তোর কেউ না, তোর কেউ না। না, তুই তো আমার সব। কোনদিন কিছু চাইনি বলেই তো আজ চাইব। দিবি? বল, কি দেবার আছে বল। আমার রাজুকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। রাজু, বাবা, বাবা, আজ থেকে তুই ওর সব। ওকে দেখিস। বাবা, রাগ করিস নে বন্ধু, সংসারে সব মানুষ একরকম হয় না। পারলে আমাকে ক্ষমা করে দিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশবু, খুশবু, দেখো মা কাকে নিয়ে এসেছি। রাজু, তুমি? আজ থেকে রাজু এখানেই থাকবে। কি মজা, কি মজা, খুব ভালো হবে বাবা, আমার খেলার সাথী হবে। তোমরা খেলা করো, আমি উপরে যাচ্ছি। রাজু, তুমি সত্যি থাকবে তো? এসো আমার সাথে। খাও রাজু। না, আমি খাবো না। কেন? আব্বুর কথা মনে পড়ছে। কি রাজু, কাঁদছো কেন? আমরা আছি না? ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাও, খাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। খাও বেটা, খাও। শাবাশ বেটি। তুমিও খাও। আরে আরে, তোমরা তো নিজেরা নিজেরা খাইতেছো, আমার তো নজর লাগবে, আমাকে भी खिलाओ। স্কুলে যাচ্ছ? ভেরি গুড। বাহ 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 বাহ। ভালোভাবে লেখাপড়া করবে, দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ, সুখে থাকো বাবা, সুখে থাকো। এই যে, কোনো দুষ্টুমি করবে না, কেমন? এই নিয়ে যাও। अरे ओ कमरान, अरे कोई गली सामने आए, एक लगे चल। सुनो, लेखा पढ़ा करे जेई गाड़ी घोड़ा चढ़े से, लेखा पढ़ा ना कर ले गाड़ी तो पाबा ना, गरु गाड़ी चलाई कोई को। लेखा पढ़ा अनेक दाम आसे। अरे ओ कमरान, जल्दी आए, खाली पीछे पड़े। अरे शैतानटा गेलो कोई, जरूर पलाय छे। তোমরা যাও, আমি দেখি।
कोथाय जे गेलो कमरान अरे ओ कमरान अरे ए लड़का तो আমাকে পাগল করে ছাড়বে ওই চল দিচ্ছি তো তাড়াতাড়ি ছাড় না আর দাঁড়া বেটা अरे 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 ये सब की করছেন ছোট সাহেব এখানে জুয়ার স্কুল পাঠাইছেন अभी से जुआ खेलले বড় হয়ে তো বাড়িটা জুয়াতে লাগাই দেবেন জলদি স্কুলে চল আচ্ছা আমি স্কুলে যাব না अरे বড় সাহেব শুনলে ডান্ডা মেরে সিধা করে দেবে আর রাখো তোমার ডান্ডা আমি বাবাকে ভয় করি না আমি খেলবো তুমি যাও ও ও কথা বলে না ছোট সাহেব ভালো কাজে ভালো ফল মন্দ কাজে মন্দ ফল আর জলদি চল আরে যাব না আমি যাব না চলো আমি যাব না আজ তো তোমাদের রেজাল্ট বের হয়েছে খবর কি আমি ফার্স্ট হয়েছি আমি সেকেন্ড হয়েছি বাবা সুখে থাক সুখে থাক বাহ মাশাআল্লাহ অনেক বড় হও তোমরা যাও কামরান কোথায় কামরান 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 তোমার পরীক্ষার খবর কি পাসও করিনি ফেলও করিনি তার মানে শেষ পরীক্ষার দিন নকল করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম স্যার বের করে দিয়েছে अरे 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 हजूर करछे की अरे लड़का तो मोरे जाते जाओ बेटा जाओ ऊपरे जाओ हजूर একটা কথা বলি বলো ছোট হজুরকে শহরে কোনো হোস্টেলে রেখে পড়াশোনা করালে ভালো হবে কথাটা তুমি ঠিকই বলেছো বাহাদুর ওকে হোস্টেলে রাখার ব্যবস্থা কর হ্যাঁ হ্যাঁ বাহাদুর ওকে ঠিক মতো পৌঁছে দিও জি জি আর চৌধুরী আকরামকে চিঠিটা দিয়ে বলো ও যেন ঠিক মতো নজর রাখে জি বহুত খুব যাবো ফিয়া মানে যাবো কামরানের জন্য আমার খুব খারাপ লাগছে খুশবু তোমার লাগছে না না কেন তুমি আছো না হাজুরের শরীরটা ভালো না তোমরা না গেলে তো উনি আবার কিচ্ছু খাবেন না খুশবুর জন্য তো দেরি হয়ে গেল পারলে বাড়িটা সাবান দিয়ে পরিষ্কার করে কি বলো কিছুই বুঝলাম না তোমার বুঝিয়া কাম নাই হ্যাঁ? চল চল আরে ওই না বললে আর কতদিন এই দেশে পড়ে থাকবি এলা দেশে গিয়ে মর না আমি মরবে কেন তুই আগে মর औरत বুড়া হইলে মাথার গন্ডগোল হয়ে যায় কি বলে না বলে বাবা এই তোর আসার সময় হলো সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি তুমি খেয়ে নিলেই পারতে বাবা তোদের ছাড়া কখনো খেয়েছি রে ইস ঘরদোর পরিষ্কার করতে সময় লাগে না বুঝি ওখানে কেউ থাকে না বলে কি কোনোদিনও কেউ থাকবে না নিশ্চয়ই থাকবে রাজু কোথায় ওর ঘরে 4 5 6 রাজু! ওরে বাবা শুয়ে পড়ো বাবা ডাকছেন আপনাকে ছাড়া তো বাবার খাওয়া হয় না আসুন স্যার বলেন আমি ছাড়া আপনার খাওয়া হয় না বাবা বাবা ছিলি বোকা এবার হলি বুদ্ধিমান চল চল, চল। চল বাবা
কি ভাবছিলে? কিছু না মা। নিশ্চয়ই কিছু ভাবছিলে। ভাবনার কি আর শেষ আছে রে মা? তোদের দুজনকে আমি মনের মতো করে মানুষ করেছি, কিন্তু কামরান ভেবেছিলাম মানুষের মতো মানুষ হয়ে আমার সব দায়িত্ব বুঝে নেবে। আপনি অযথা ভাবছেন চাচা, কামরান ভাই একদিন ঠিকই মানুষ হয়ে ফিরে আসবে। বাবা, তুমি শুধু শুধু ভেবো না তো, খাও। কুইক কুইক। এই শুয়োরের বাচ্চা, লুকিয়ে তাস নিবি কেন? গালাগালি করবি না। এইভাবে চুরি করে রোজ রোজ জিতে জিতে আমাকে ফতুর করিস? মাই গড, টাকাগুলি নিয়ে নি ফটাফট। ইজ মাই গুড লাক। তোর লজ্জা করে না বাবার পাঠানো টাকায় পড়ার নামে জুয়া খেলতে? তুই ছাত্র নামের কলঙ্ক। এই যে আমি তোর নিচের ক্লাসে ছিলাম, পাশ করতে করতে তোর ক্লাস ফ্রেন্ড হলাম, তোর কি একটু লজ্জা করে না? মাই গুড লাক। আরে দোষ খারাপ লাগলে কি আর বারবার ফেল করি? নামে ছাত্র, কামে এই লাইন। একদিনে জুয়া যে নাল তুলি মানে গুড লাক। পাশ করে চাকরি করলে এক মাসই কামাই হবে না। বটকু, তুই যত নষ্টের গোড়া। আজ থেকে তোকে ওয়াদা করতে হবে জীবনে আর কোনো দিন জুয়া খেলবি না। আচ্ছা আচ্ছা, আর খেলবো না। ফাইনাল? হ্যাঁ ফাইনাল। খেলবো না? এই আগে আমারটা ফাইনাল করে 3 দিনে বাকি দিয়ে যাও। আরে শালা, এখন টাকা পাবো কোথায়? কথাটা যেন মনে থাকে, বাকির নামে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু একটা ভীষণ মামা। কার ছবি আঁকছিস? আমার মনের মানুষের ছবি। ও বাবা, লুকিয়ে লুকিয়ে এত দূর নসাদ ভাই কি জানে? জানি, সকাল 10টার মধ্যে লাইব্রেরিতে পৌঁছে যাব। আচ্ছা দোস্ত। আচ্ছা ওই যে নসাদ ভাই, চল 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 চল। শশী, নসাদ ভাই কোথা থেকে এলে? হোস্টেল থেকে। দেখি দেখি, রক্ত ঝরছে। কোথাও মারামারি করনি তো? না, ও কিছু না। চলি, সম্পর্কে আমার ছোট বোন। ওই হইলো, চল আজ আবাহনী মামারানের ফাইনাল খেলা আছে, দেখে আসি। না দোস্ত, মার শরীরটা ভালো না, তুই যা। আচ্ছা। এলিন, কেমন দেখলি? ঘাবড়াবার কিছু নেই, প্রেশার একটু বেড়েছে, কমে যাবে। তবে একটু খেয়াল রাখিস, কোন অবস্থাতে খালাম্মা যেন উত্তেজিত না হন। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবি, কারণ একবার স্ট্রোক করেছে তো, সেজন্য একটু ভয় হয়। কোনো ভয় নেই মা, নওশাদের বিয়ে না দিয়ে আমি মরছি না।
আসি খালাম্মা, চলি দোস্ত। আচ্ছা কিরে, আমার টাকা দিলি না? তাড়াতাড়ি দে। কিসের টাকা? এত চিৎকার করছিস কেন? আর বলিস না, কাল ধার নিয়েছিলাম সেই টাকা। ওইসব ধান্দাবাজি ছাড়, ঠিক মতো লেখাপড়া কর। আর কতদিন গুড লাক নিয়ে চলবি? যতদিন গুড লাক ফেভার করবে ততদিন চলবে, আর যেদিন ব্যাড লাক ফেভার করবে সেদিন থেকে চলবে না। শালা টাকাটা গেল কোথায়? টাকা থাকলে তো। দোষ, দিস ইজ মাই গুড লাক। শালা টাকা টাকা করে পাগল করে ফেললো। অপূর্ব, চমৎকার, বাহ, ভারী সুন্দর তো। সত্যি দোস্ত, তুই একটা জিনিয়াস। এমন সুন্দর একটা মেয়ে, তার সঙ্গে, অথচ আমি জানি না। তুই পারিস, রিয়েলি ইউ আর এ গ্রেট। এই মেয়েটা ঠিকানা দে। কেন? ওকে গিয়ে বলবো তুই একটা মাতাল জুয়ারি। হাসছিস কেন? ও তোর কথা বিশ্বাসই করবে না। করবে। তোর এত আত্মবিশ্বাস? হ্যাঁ, একটা মেয়ের জীবন তো নষ্ট হতে দিতে পারি না। তোর পছন্দ হয়েছে? মিথ্যে বলবো না, রিয়েলি শি ইজ বিউটিফুল। ঠিক আছে, ওর সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে? হ্যাঁ, ইয়ে মানে তোর কাছে 1000 টাকা হবে? হ্যাঁ হবে। এই নে। তোর যখন এতই পছন্দ, ছবিটা তোর কাছে রেখে দে। ইয়ে মানে তোর আপনজনের ছবি রেখে আমি কি করব? তুই না বললি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, তা তো হয়েছে। শোন, ভালো করে শোন, ও আমার আপন ছোট বোন। ইয়ে সরি দোস্ত, কিছু মাইন্ড করিস না। মানে আমি না জেনে। নো প্রবলেম, টেক ইট ইজি। রেখে দে, দে দে তোর। আমার নাম দিচ্ছ কেন? কেন, আমাকে ভুলে গেছেন? আজ রাত ডে। ঔষধ যা আছে তাই থাকবে। ওনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, বেশি নড়াচড়া করা চলবে না। ওষুধগুলো সময় মতো খাওয়াবেন। বাবা, এক গ্লাস পানি দে মা। ওঠো, আস্তে আস্তে ওঠো। দিন হাজুর। বাহাদুর, কামরানের কি কোনোদিন লেখাপড়া শেষ হবে না? এদিকে ব্যবসা বাণিজ্য। হাজুর, আপনি বেশি কথা বললে চুপচাপ আরামসে ঘুমান। চোখ বন্ধ করলেও ঘুম আসে না রে বাহাদুর। বাবা, তুই তো আমার সব জানিস। আমার মৃত্যুর আগে কি আমার সংসার, সন্তান সব কিছু শেষ হয়ে যাবে? চাচাজান, চাচাজান, আমার রেজাল্ট বের হয়েছে, আমি পরীক্ষায় পাশ করেছি। আলহামদুলিল্লাহ। এই মিষ্টি আয়। ও আরে এই বেড়া, রাজু পাস করেছে, জলদি মিষ্টি লিয়ে আয়। রাজু ভাই পাশ করেছে, মিষ্টি লিয়ে আয়। খাওয়াবো।
এই দিকটির অপেক্ষায় ছিলাম রাজু। এটা তোর আমানত। এবার সব কিছু বুঝে নিয়ে আমাকে রেহাই দে। যদি জানতাম তবে আল্লাহর কাছে প্রার্থনা করে বলতাম, হে পরম করুণাময়, তুমি আমাকে সারা জীবন শিষ্য করে রাখো, যেন যেন চাচার বুক থেকে সরে না যাই। ওরে না রে না, এটি তো সুখের চাবি। রাজু নে নে বাবা। সব নসিব হাজুর, যার চাবি সেই নিয়েছে। এবার মা খুশবু যখন ঘরের তালা খুলবে তখন স্বর্গে বসে আপনার বন্ধুর আত্মা শান্তি পাবে। তুই আমার মনের কথা বলেছিস বাহাদুর, সেই দিনটি আমি দেখে যেতে চাই। হ্যাঁ কর, পাশের খুশিতে সবাই মিষ্টি মুখ করায়, আমি তোকে আঙ্গুর মুখ করাবো। এই আঙ্গুরের চাইতে আমার এই আঙ্গুর অনেক মিষ্টি, ভাবছি কোনটা খাবো। তুই কি প্রমাণ করতে চাস আঙ্গুর ফল টক? না, এই প্রবাদটাকে আমি সত্যি করাতে চাই। কবে? এই চাবি দিয়ে তোর ঘরের তালা খুলে তোর বুকে মাথা রেখে ভাব তুই আমার জীবন যুদ্ধের প্রধান সেনাপতি। রাজু, খুশবু, বড় সাহেব যেন কেমন করছে, শিখে গেছো বেটা। বাবা রাজু, রাজু, বাবা রাজু, আমার ডাক এসছে বাবা। এই ওসিয়ত নামা। এসব থাক চাচা যান, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। না না বাবা, না না, ডাক্তার ডেকে কোনো লাভ হবে না বাবা। আমার আমার কাছে বসো বাবা, কাছে বসো। তোমার সঙ্গে তোমার সঙ্গে তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে বাবা। এই ওসিয়ত নামায় আমার সবকিছু লেখা আছে বাবা। আর আমার সবচেয়ে প্রিয় বুকের ফল। আমি তোমার হাতে তুলে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কি ব্যাপার, গুড লাক খুলে গেল নাকি? আরে হাসছিস কেন? পাস করেছিস দোষ? আমার জীবনের সবচেয়ে বড় রেজাল্ট আউট হয়েছে। কিসের রেজাল্ট? আমার বাবা মারা গেছে। মানে কি? আমি তোমাকে কিছুই বলবো না। মির্জা খানদানের আওলাদ তুমি? ছি 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 ছি। আরে রাখো তোমার চিঠি। কি যেন বলছিলে? হ্যাঁ, আমি মির্জা খানদানের সন্তান। এখন থেকে সব কিছুর মালিক আমি, আর তুমি আমার বাড়ির চাকর। আমি আদেশ করব, তুমি আর আদেশ পালন করবে, আর আমি তো হাতে পরে খরচ করব। আরে ও বদনসিব औलाद, মালিক মরে গেলে ঘরের যে কুত্তা সেও কাঁদে, আর তুমি তো মির্জা সাহেবের খুন, আপনা খুন। একটা কথা মনে রেখো, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। সে ফল তুমি পাবে, সে ফল তুমি পাবে, হ্যাঁ জরুর পাবে। মাস্টারি করতে এসেছে।
পৃথিবীর জন অরণ্যে কেউ চিরদিন বেঁচে থাকে না, এটি পৃথিবীর নিয়ম। তাই বলে তুই ভেঙে পড়বি? সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবার মাঝে পেয়েছি মায়ের আদর, মায়ের ভালোবাসা। আর সে বাবাকেও হারালাম, একমাত্র ভাই সে থেকেও নেই। বলতে পারিস রাজু, বিধির বিধানে ছিল আমার কপালে। এই খুশবু, তোর কপালটা এখন কোথায়? তোর বুকে। তোর হাতটা কোথায়? তোর গলায়। জানিস, তোর সুখ আমার সুখ, তোর দুঃখ আমার দুঃখ, সবই লেখা আছে এই হাতে। আর এই হাত দুটি চাচা যান আমার হাতে তুলে দিয়ে গেছেন। আমির ভাই, টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসুন। যান। রাজু ভাই, এই মালের ফর্দ মিলিয়ে ডেলিভারি দেওয়া হয়েছে। চলো। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রাজু, এই গদিতে আমার বাবা ব্যবসা করত মির্জা সাহেবের বাবার সাথে, আর আমি ব্যবসা করতাম মির্জা সাহেবের সাথে। আজ এখানে মির্জা সাহেবের ছেলের পরিবর্তে তুমি এলে, খুব ভালো লাগছে। ভালো, খুব ভালো। পর যে আপন হয় তার তুমিই একমাত্র প্রমাণ। দোয়া করবেন চাচা, আমি যেন তার আদেশ। ভাই কামরান, আমরা কিন্তু বড় বড় কৌ মাছ খাবো, ইলিশ মাছ খাবো, কুমুর দিয়ে কিন্তু চিংড়ি খাবো। বাহাদুর চাচা, বাহাদুর চাচা, চাচা। আরে গুড লাক পেলে তো আসবে। প্লিজ কামরান। ছোট হুজুর কখন এলে? কোথায় ছিলি? বাহাদুর চাচা কোথায়? ও শালা তোমার বয়রা। ও আচ্ছা, তামাশা। বাহাদুর চাচা কোথায়? বাহাদুর চাচা নেই। এই যে দেখছি ফুল টিএনটি বোর্ড। আমি হলাম গুড লাক, আর এ মাল দেখছি ব্যাড লাক। ওই হারামখোর, খেয়ে খেয়ে তো চর্বি বাড়িয়েছি। আমরা মেহমান এসেছি, খাসি জবাই করো, পোলাও পাকাও, মাছ ভাজা করো, বাজার থেকে মিষ্টি আনো, দধি আনো। জি জি। এই, আগে মেহমানদের থাকার ব্যবস্থা কর। জি আচ্ছা, আসেন আপনারা, এই ব্যাগ দেন আপনাদের। খুশবু, ভাইয়া, এত দেরি করলে কেন? মৃত্যুর আগে একবারও কি বাবার কথা মনে পড়েনি? বাবা তোমাকে। আরে কাঁদছিস কেন? বাপ কি চিরদিন বেঁচে থাকে নাকি? বাবার সময় হয়েছে, চলে গেছে। শোন, এখন থেকে তোর সব দায়িত্ব আমার। বাবা নেই, আমি তো আছি। হ্যাঁ, এই আর তোকে গাতে দেবো। আস আস। এই তো লক্ষ্মী বোন আমার। শোন শোন, শহর থেকে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু এসেছে, সবাই ভীষণ টায়ার্ড। কাদেরকে বলেছি তুই একটু খেয়াল রাখবি। হ্যাঁ, এই দেখি, মাংস ঠান্ডা, গরম করে নিয়ে আয়, খান। ভালো। তোর জাতের মাথা। মাংস ঠান্ডা, গরম করে নিয়ে আয়। আরে এই শালায় তো আবার বয়রা, টেলিফোন ছাড়া তো কথাই শুনবো না। এই মাংস ঠান্ডা, গরম করে নিয়ে আয়। চুলা খালি নেই, মাংস গরম করা যাবে না। ওই শালার বেটা শালা, যা বলছি তাই কর। ওই শালার বেড়া শালা, বললাম না চুলা খালি নেই, আমি পারবো না। তুই পারবি না, তোর বাপে পারবো। আমার বাপ মরে গেছে, সেও পারবে না। তোদেরকে আমি শেষ করে ফেলবো। ওরে কাউলা, গ্রামের সবার খবর দে, মেরে ফেলবো। আরে ওই বোম্বা তো খেপে গেছে রে, আর কি করি? আয় এই যে মুরব্বী, এতক্ষণ তোমাকে কি করছিলাম? বেটা কামরান, এই ঘরে এত হেই হাল্লা কিসের? হ্যাঁ, আমার বন্ধু, ওদের জন্য কোনো অযত্ন না হয়, ওরা এখানেই থাকবে। শোনো, আমার অনেক টাকার দরকার, টাকা নিয়ে। টাকা মানে? টাকা মানে টাকা।
প্রতিদিন আমার 5,000 টাকা লাগবে। ব্যবসার হিসাব আমি পরে দেখবো। এখন কাদেরকে পাঠিয়ে বিদেশি মদ আর দামি সিগারেট নিয়ে আসবে, যাও। বেটা কামরান, তুমি তো বাড়িটাকে সরাইখানা বানাইতে চাও। এভাবে চললে মির্জা খানদানের মান ইজ্জত বরবাদ হয়ে যাবে, বাড়িটা নিলামে উঠবে। চুপ কর। 5 পয়সা চাকরের মুখে বড় বড় কথা। আমার সঙ্গে বেশি মাস্টারি করতে শোনা। যাও, টাকা নিয়ে এসো। লেকিন টাকা তো রাজুর কাছে। রাজু? রাজু? আপনারা আমার ঘরে এসব কি? দেখি দেখি, দিস ইজ মাই গুড লাক। তুমি কে হে বাবা? ব্যাড লাক? রাজু। ও রাজু, এ বাড়ির মালিক একমাত্র কামরান, আমাদের জানের জান। আমরা হলাম গিয়ে তার খাস মেহমান। মাল একটু চলবে নাকি? সরো, এই খেলা পেকা। থ্যাংক ইউ রাজু। এরা কারা? আমার ঘরে এসব কি হচ্ছে? আমার বন্ধুদের ইনসাল্ট করার আগে তোমার বোঝা উচিত ছিল এ বাড়িটা আমার। কামরান, এত অপমানের পর এখানে আর থাকা যায় না। আমাদের একটা মান ইজ্জত আছে। তোমরা বসো বসো। ওই পর কথা চলে যাবে। আউট! ইউ গাই গেট আউট। এই আমার গুড লাক। এক গেমে কয়বার? 3 বার। আচ্ছা, না থাক 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 থাক। গুড। কি ব্যাপার, একা একা বসে আছিস? এই পৃথিবীতে সবাই একা। কামরান তো এখন থেকে এখানে থাকবে। তোদের আর চিন্তা কিসের? রাজু, তোর অভিমান আমি জানি, কিন্তু তুই এত ছেলে মানুষ এটা জানতাম না। তুই কি চাস আমাদের সবকিছু ধূলিসাৎ হয়ে যাক? তুই নিজে যে সংসারের হাল ধরেছিস, সে সংসার নিজেই ভাঙতে চাস? তোর ভাই শিক্ষিত, জ্ঞানী, গুণী, সেই তো সংসারের হাল ধরবে। আমার ভূমিকা শূন্য। ও মালিক, আমি পরগাছা। রাজু, তুই আমার শৈশবের খেলার সাথী, কৈশোরের বন্ধু, যৌবনের আপনজন। ভাইয়ার ছোট্ট একটা ঠুনকো কথা আমাকে পর করে দিবি? আঁচলে ভরিয়া মরণে মরিয়া বলো বারবার, আমি যে তোমার কত আপনার। ও বৃষ্টির পানি, ও বৃষ্টির পানি, আমার তুমি আর ভিজাইও না, না করে আমার দুষ্টু ঘরে তার মন মজাইও না। ও বৃষ্টির পানি আকাশে ভাঙ্গা ঝমঝমাইয়া ঝড়, পিরিতে পাগল মন তারে মোর আরো পাগল না করে আমার দুষ্টু ঘরে তার মন মজাইও না। নিন্দারে কাটা কলঙ্কে কালি, শুইব কেমনে, হাই বন্ধু শুইব কেমনে। জনম জনম চাঁদ কলঙ্ক সয়ে গো যেমনে, ও বন্ধু সয়ে গো যেমনে। ও বৃষ্টি পানি আমার তুমি আর ভিজাইও
সর্বঙ্গে বন্ধু আমার লজ্জাপতি নাথ, ও বন্ধু লজ্জাপতি নাথ। এই রূপ যৌবন দেখিয়া নয়ন হারাইল দিশায়াত, ও বন্ধু হারাইল দিশায়াত। ও বৃষ্টি পানি আমার তুমি আর ভিজাইও না, না করে আমার দুষ্ট ভারী ভারী মন মজাইও না। ও বৃষ্টির পানি আকাশে ভাঙ্গা ঝমঝমাইয়া ঝড়, পিড়িতে পাগল মুন্তারে মোর আরো পাগল ঘর। ও বৃষ্টি পানি আমার তুমি আর ভিজাইও না, না করে আমার দুষ্ট ভারী ভারী মন মজাইও না। ছোট জোর এনেছি। বাহাদুর চাচা কোথায়? উনি তো বাড়িতে নেই। ঠিক আছে তুই যা। কামরান, এটাই তোর লাস্ট চান্স। 2 লক্ষ টাকা হেরেছিস, বাকিতে জুয়া খেলা হয়। বাকিতে জুয়া খেলে ফকিরের পুত্রা। এই মনে করো আমার দোস্তের ব্যাড লাক, হ্যাঁ আই এম গুড লাক। এই আমার দোস্ত ফকির নাকি? হ্যাঁ, দরকার হলে বিষয় সম্পত্তি লিখে দেবে। হ্যাঁ দোস্ত, মাল যখন নাই তখন সৌ করে দাও। হ্যাঁ জাস্ট ওয়েট, আমি দেখব তোদের কত লাখ টাকার খেলার মুরদ আছে। তার সেখান থেকে নড়বে না, খেলা চলবে। আমি টাকা নিয়ে আসছি। দিলদার, আমি না আসা পর্যন্ত একটা কার্ডও এখান থেকে নড়বে না। ওকে? তাই হাত সরাও, হাত সরাও। সালাম ছোট বাবু। সিন্ধুক হলো। সিন্ধুক খাওয়ার অধিকার আমাদের নেই ছোট বাবু। কেন? রাজু সাহেবের অনুমতি লাগবে। কে রাজু সাহেব? আমি সবকিছুর মালিক। মাফ করবেন, রাজু সাহেবের অনুমতি ছাড়া আমরা কিছুই। রাজু, আমার টাকা তোমার অনুমতি নিয়ে খরচ করতে হবে। এই কথা বলার সাহস তুমি কোথায় পেলে? তোমার প্রতি মাসে যত টাকা নেবার কথা তার চেয়ে 10 গুণ বেশি নিয়েছো, এবং সেটা হিসাবের বাইরে। কামরান মির্জা কখনো হিসাব করে টাকা খরচ করতে শেখেনি। যাও, সিন্ধুকে যত টাকা আছে সব নিয়ে এসো আমার ঘরে। আই এম সরি। দাও, চাবি দাও। মির্জা স্টেটের মালিক যিনি, তিনি আমার হাতে চাবি তুলে দিয়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি আজ পৃথিবীতে নেই। সুতরাং একজন অমানুষের হাতে আমি চাবি তুলে দিতে পারি না। কামরান, আমি অনেক সহ্য করেছি। ইউ বাস্টার্ড, তুই কি সহ্য করবি? ফকির পুত। মারামারি লেগেছে কার সাথে? রাজুর সাথে। একটা পশু, সরে যা, একটা পছন্দ, ওকে আমি খুন করে ফেলবো। তোরা তোমার সাহস, তুই আমার ভাইয়ের হাত তুলিস?
আমাকে মারতে পারলি? বেটি, চাচা, আমি কি করলাম? রাজুর গায়ে আমি হাত তুলতে পারলাম? কাঁদ বেটি, কাঁদ। কানলে বুক হালকা হয়। রাজুকে মেরে দিলে চোট লেগেছে তোর। और ये चोटेर नाम मोहब्बत। जा, ओके प्यार से देख लिया है। जा, हाँ जा। কে মেরেছে? কে বকেছে? কে দিয়েছে গাল? তাই তো খোকা রাগ করেছে, ফুলিয়ে রেখেছে গাল। মুখ ঘুরালে চলবে না, আমি এসেছি তোকে নিতে। চল। আমার মন বলছিল তোকে এখানেই পাবো। দেখলি তো আমার মনের জোর কত। নিশ্চয়ই তোর গালে আমার এই চর প্রমাণ করেছে আমার হাতের জোর কত। হাতের জোর নয়, বল মনের জোর। তুই আমাকে ভালোবাসিস বলেই না আঘাত করতে পেরেছিস। ঠিক আছে, আমি তোকে মেরেছি, তুই আমাকে মেরেছিস, শোধবো। এবার চল বাড়ি চল। রাজু। কে রাজু? কিসের রাজু? তার চেয়ে বল একজন গরিব মানুষের এতিম ছেলে যাকে তোর বাবা দয়া করে খাইয়ে পড়ে মানুষ করেছে। না রাজু, না, এমন করে বলিস না। কেন বলবো না? আজ তো তোর ভাই সে কথা আমাকে মনে করে দিয়েছে। আমি তোদের আশ্রিত আস্তাকুরের এটো পাতা ভিখারির ছেলে। রাজু, সেই ভিখারির ছেলে রাজকুমারের থেকে হাত বাড়িয়েছিল। আমার কানে চর মেরে তুই তো আমাকে দয়া করেছিস। তোর তো উচিত ছিল আমার এই হাত দুটো কেটে ফেলা। কিন্তু সেই ভিখারির ছেলে চর খেয়েও তো রাজকুমারী ভালোবাসে ভিক্ষে চায়। তুই কি আমাকে এতটুকু দয়া করতে পারিস না? ছেলে জলে কোনোদিন মিশ খায় না। তুই চলে যা, চলে যা এখান থেকে। না, আমি যাব না। যদি যেতে হয় তোকে নিয়ে যাব। সরে যা। দাঁড়া রাজু, দাঁড়া রাজু, দাঁড়া। এত আঘাত, এত অপমানের পরেও যাবার আগে শুধু একটা কথা জানার বড় ইচ্ছে করছে। কিসের এত অহংকার তোর? নিজেকে খুব সুপুরুষ ভাবিস, তাই না? হাত বাড়ালে আমার মতো অনেক মেয়ে তোর বুকে ছুটে আসবে। তাহলে শুনে রাখ, ভাইয়া ইচ্ছে করলে আমাকে এমন ছেলের হাতে তুলে দিতে পারেন যে তোর চেয়ে কোনো অংশে কম হবে না। ধনে মানে জ্ঞানে আমার পাশে দাঁড়ালে তোর চেয়ে বেমানান লাগবে না। তবে জানা সেই মানুষটির ঘরে গিয়ে ওঠ। কে ধরে রেখেছে তোকে? তোর কি ধারণা তোকে ছাড়া আমার দিন কাটবে না? তোকে ছাড়া আমি বাঁচবো না? আমাকে ছাড়া যদি তোর দিন কাটে, আমাকে ছাড়া যদি তুই বাঁচতে পারিস, তাহলে আমি কেন পারবো না? ভালোবাসতে পেরেছি, ভুলতে পারবো না। কাঁদিস নে বোন, আমি সব শুনেছি। রাজুর চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। ওর নাম নওশাদ, বিরাট বড় লোক, আমার বন্ধু। এত দেরি হইতে রয়েছে গেলা। মাম্মি, মাম্মি, পাই না, এতেই পড়া নাকি? ওই ব্যাপারে বাবা, I have come, Mami. Assalamualaikum. Waalaikumsalam.
আপনাকে আমি সালাম। ব্যারাম নাকি? এটাই আপনার একমাত্র শিক্ষিত সুপুরুষ পোলা। তার লগে আমি আমার মাইয়া বিয়া দিব। আপনার টাকা থাকতে পারে, কিন্তু ল্যাঙ্গালুলা পোলার লগে আমি আমার মাইয়া বিয়া দিব না। এত বড় অপমান আপনি আমারে করতে পারলেন? চল না, চল। ছেলে আগে আমার কথা শুনো, তারপরে মারো। কি কথা? মা, তুমি না রাজরানীর মতো একটা বউ চাই? হ্যাঁ চাই। তোমার মনের মতো একটা বউ আমি ঠিক করেছি। কোথায়? ও এই দেখো। বাহ, ভারী সুন্দর মেয়ে, দারুণ মিষ্টি চেহারা। তা বাবা, মেয়েটি কি? আমার বোন। হ্যাঁ? আরে দোস্ত, তুই? মা, মা ও আমার বন্ধু কামরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা। কামরান, আয় বস। খালাম্মা, আমি এসেছি একটু শুভ কাজে প্রস্তাব নিয়ে। তাছাড়া নওশাদের আমার বোনকে খুব পছন্দ। ওরে দুষ্টু, এ কথা আগে বলিসনি কেন? বাবা কামরান আর দেরি না করে শুভ কাজটা শীঘ্র সেরে ফেলতে চাই। কিন্তু খালাম্মা, বলছিলাম কি, বেশ তো বাবা, বলো। বাবা মারা যাবার পর বড় অর্থ কষ্টে আছি, হাতটা টানাটানিও যাচ্ছে। বিয়ে শাদীর ব্যাপার বুঝেনি তো। টাকার কথা তোমাকে ভাবতে হবে না, তোমার যত টাকা লাগে নিয়ে যাও। কত হলে চলবে? লাগবে হলেই চলবে। ঠিক আছে ম্যানেজার সাহেব। জি ম্যাডাম। কামরানের নামে 2 লাখ টাকা চেক লিখে দিন। ঠিক আছে। ক্যাশ হবে না খালাম্মা? ঠিক আছে, ক্যাশই দিয়ে দিন। ওকে। বাহাদুর চাচা, বাহাদুর চাচা। কি হয়েছে বেটা? খুশবুর বিয়ে ফাইনাল করে এলাম। খুশবুর বিয়ে? হ্যাঁ, আমার বোনের বিয়ে হবে ঢাকার বিখ্যাত শিল্পপতি আমার বন্ধু নওশাদের সঙ্গে। না না, এ কাম ঠিক হলো না বাবা। বড় সাহেব মৌতের সময় খুশবুকে রাজুর হাতে সফর করে গেছে। এ বিয়ে হলে দোস্তির সাথে নাফরমানি হবে, বড় সাহেবের ওয়াদা ঝুটা হয়ে যাবে। আরে ধ্যাত, মরা মানুষের ওয়াদার কোনো মূল্য নেই। খুশবুর বিয়ে নওশাদের সঙ্গেই হবে। অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমি বলছি এ বিয়ে হবে, কারণ এ বিয়ের সঙ্গে মির্জাবাড়ির মান সম্মান জড়িত। এ কথা মনে রাখিস। হে আইলি অনেক দেরি কইয়া, বাপের বিদায় বাতি না জ্বালাইয়া জ্বালাইলি গা পরের বিদায়। বাইরে তেলে জলে যেমন মিশ খায় না, তেমনি বড় লোকের লগে গরিবের কোনো দিন মিল হয় না। তুই যারে এত ভালোবাসলি, হ্যাঁ অন্তরে তৈয়া বড় লোকের ফুলার লগে বিয়া বইতাছে। হায় রে কলিকাল, কারে তুই বিশ্বাস করবি? রাজু, রাজু। ও, দাওয়াত দিতে এসছিস? যাব, নিশ্চয়ই যাব। তোর বিয়েতে ফুর্তি করব, নাচবো, গাইবো, হই হুল্লোড় করবো, পেট ভরে খাবো। বিশ্বাস কর। বিশ্বাস? আরে বিশ্বাস করতে বলছিস তোকে? তুই সেদিন নিচের মুখে বলিসনি আমার চেয়ে সুপুরের ছেলেকে বিয়ে করে আমাকে জানাবি? ওটা আমার মনের কথা ছিল না রাজু। ভাইয়া কার সঙ্গে বিয়ে ঠিক করেছে আমি জানি না। আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না রাজু। ভালোবাসিস? আরে তোরা বড় লোক, তোদের কাছে ভালোবাসা পুতুল খেলা, কিন্তু আমার কাছে না রাজু না। খবরদার, ওই নামে তুই আমাকে আর ডাকবি না। তোর জীবন থেকে রাজু মরে গেছে, মরে গেছে, মরে গেছে। রাজু, রাজু। বুঝবো, মির্জা বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে লজ্জা করলেন এখানে আসতে? আর যদি কখনো ফকিরের বাচ্চার সঙ্গে দেখি, তাহলে
আমি ওকে গুলি করে হত্যা করবো। রাজুকে তুমি মেরো না, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ, আমার সব সব। ওই কুত্তার বাচ্চা যদি কিছু করার চেষ্টা করে তাহলে কুচুপাটা করবি। এই বড়তে খবর দে। আরে এটা তো বড়া। এই কানে দে, কানে দে, টেলিফোন কানে দে। বড় আছে, খবর দে, খবর দে। এত চিল্লাও কেন? আমি কি বড় নাকি? হ্যাঁ, যাই সবাইকে খবর দে, আমার বর এসেছে, বর এসেছে, বর। এই বাবা বাবা, ফার্স্ট ক্লাস। আস্তে আস্তে আস্তে। আপাবলি, আপাবলি, বর এসেছে। কি আনন্দ! আপাবলি, বর এসেছে, বর। শাবাশ। কন্যা লাভে সাজনে সাজ। কাজী সাহেব শুরু করেন। আগে উকিল ও দুজন সাক্ষী নিয়ে মেয়ের এজেন্ট নিয়ে আসেন। সাক্ষী, উকিল, হ্যাঁ আসেন, আসেন। মরহুম রকিব হাসানের একমাত্র পুত্র নওশাদের সঙ্গে 5,01,000 টাকা দেনমোহরের মধ্যে নগদ 3,50,000 টাকা ওয়াসিল পাইয়া 1,50,001 টাকা বাকিতে আপনি শরীয়ত মোতাবেক বিয়েতে সম্মতি দিচ্ছেন? বলুন কবুল। বলো মা, কবুল? আর যদি কখন ওই ফকিরের বাচ্চার সঙ্গে তোকে দেখলি তাহলে ওকে গুলি করে হত্যা করবে। আরে ভাই, কবুল তো বলেছেই। বোঝেনি তো, আমাদের বাপ মা নেই, এতিম একমাত্র ছোট বোন, সব ছেড়ে পরের ঘরে যাবে তো তাই। বুঝেছি বুঝেছি, বাংলার মেয়ে তো, এরা যেতেও কাঁদে আসতেও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে দেখি ভাই, ভাই বোনেরা একটু সরে দাঁড়ান, সরে দাঁড়ান। এই বলা সত্যি নাকি স্যার? এই আসেন, আসেন, আসতে আসেন। দেখি ভাই, দেখি ভাই, আসতে বাবা, আসতে। ওই আমার দোস্তের জুতা কোথায়? হ্যাঁ পেয়েছি। এই যে দোস্ত, দেখি দুলাভাই, দেখি আমার দোস্ত দুলাভাই, আসতে দেখি, হাতটা দেখি, হাতটা আসতে আসতে দুলাভাই। বাহ বাবা। নওশাদ, খুশবুকে তোর হাতে তুলে দিলাম, ওকে তুই দেখিস বন্ধু। আপনি চিন্তা করবেন না কামরান ভাই, খুশবু এখানে যেমন আদর যত্নে ছিল, স্বামীর ঘরেও ঠিক তেমনি সুখে থাকবে, ওর কোনো অযত্ন হবে না। তা তো নিশ্চয়ই। চলো 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 চলো। এসো এসো। আসতে থাকো ভাই, আসতে বসো।
থাক থাক বাবা, থাক মা, সুখী হও। কি সৌন্দর্য! বাহ, কি সুন্দর! ওরে, তোকে কোথায় আছে? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, বৌমাকে মিষ্টি মুখ করাতে হবে। বেগম সাহেবা, আপনার জোরে কথা বলো নিষেধ, তাহলে তো হাজার লোক বেড়ে যাবে। আরে না না, আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমার কোনো রোগ নেই। নওশাদ আমাকে ঘর আলো করা চাঁদমুখ বউ এনে দিয়েছে, এখন কি আর আমার অসুখ থাকতে পারে? ঠিক বলেছেন খালাম্মা, আল্লাহ নওশাদের পছন্দ আছে বলতে হবে। এই নাও মা, মিষ্টি খাও। লজ্জা কি, খাও। এই দেখো, আমি মা, আরে ভয় নেই, এখন আর আমি এত সহজে মরবো না। অন্তত বৌমার হাতে রান্না বান্না খাওয়ার জন্য হলেও আমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। বাহ বাহ, সুন্দর, খুব সুন্দর। আরে হায়দার যে, আয় আয়। সব ভাই বলে কি বিয়ের দাওয়াতটা পর্যন্ত পেতে পারি না? আরে সব ভাই বোন হলেও তো আমরা এক বাপেরই সন্তান। বিনা দাওয়াতে চলে এলাম বলে কিছু মনে করিসনি তো আপা? তোর গোয়ার গোবিন্দ স্বভাবটা আর গেল না দেখছে হায়দার। বৌমা, ইনি তোমার মামা শ্বশুর, সালাম করো। থাক 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 থাক, এসব ফর্মালিটিতে আর কোনো প্রয়োজন নেই। এসো আপা। হায়দার, বস, আয়। না আপা, আমি বসতে আসিনি, মিঠাই মন্দা খেতেও আসিনি। ভালোই করেছিস, তোর স্বামী একদিন আমার এই গালে থাপ্পড় বেড়েছিল, আর আজ তুই অন্য গালে থাপ্পড় মারলি। ভেবেছিলাম আমার শশী এ বাড়ির পুত্রবধূ হয়ে আসবে, তাই অনেক ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসা সত্ত্বেও আমি আমল দিইনি। দেওয়া উচিত ছিল, কারণ নওশাদ শশীকে কেবল ছোট বোনের মতো স্নেহ করে। নওশাদ যদি শশীকে পছন্দই করত, তাহলে তার বিয়ে নিয়ে আমাকে এতটা ভাবতে হতো না। ভাবনার কি এখানে শেষ বলে মনে করিস আপা? আমার নাম আলী হায়দার, আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো আমার হিসেব বুঝে নেবার জন্য। চলি। জানো খুশবু, আমার মাকে এভাবে হাসতে আমি আগে কখনো দেখিনি। আমার বাবা কেমন ছিলেন, কিভাবে কথা বলতেন, আজ আর কিছুই মনে নেই আমার। কিন্তু আমার মা সারা জীবন একটা অজানা ব্যথা নিয়ে আমাকে বড় করে তুলেছেন, আমাকে মানুষ করেছেন। মার মুখে হাসি ফোটাতে পেরে আমারও বুকটা আনন্দে ভরে উঠেছে। তোমাকে পেয়ে মা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন, আর আমি তোমার ছবি দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার সমস্ত মন জুড়ে এখন শুধু তুমি আর তুমি। এমন একটা আনন্দের দিনে তুমি কাঁদছো খুশবু? জানো, সব ছেলে মেয়ে সারা জীবন এই দিনটির আশায় বুক বেঁধে থাকে, আর তুমি কাঁদছো। আমাকে নিশ্চয়ই তোমার অপছন্দ হয়নি। বাড়ি ছেড়ে এসেছে বলে খারাপ লাগছে? প্রত্যেক মেয়েরই প্রথম প্রথম এরকম লাগে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কামরানকে ছেড়ে এসেছে বলে খারাপ লাগছে? আরে ভাইয়ের স্নেহ মমতা বোনকে সারা জীবন থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কামরানকে খবর দিচ্ছি। তাহলে তাহলে তুমি কাঁদছো কেন? আমাকে ক্ষমা করবেন, আমি এক হতভাগ্য নারী। আমি না হতে পারলাম তার, না হতে পারলাম আপনার। কারণ সে ছিল আমার ছোটবেলার খেলার সাথী, কৈশোরের বন্ধু, যৌবনের আপনজন। সে আছে আমার সমস্ত হৃদয় জুড়ে, যাকে আমি অন্তরে স্বামী হিসাবে কল্পনা করেছি। কি বলছো তুমি? তুমি কি হোসে আছো না বেহোশে বলছো? আমি ঠিকই বলছি।
না, তুমি আমার, শুধু আমারই নও, আমার বিবাহিত স্ত্রী। তুমি তো আর কারো হতে পারো না, কারো হতে পারো না। বলো খুশবু, বলো, তুমি যা বলেছো সব মিথ্যে, সব মিথ্যে। তোমার অন্তরে শুধু আমি, সেখানে আর কারো স্থান থাকতে পারে না। তুমি একবার বলো, যা বলেছো সব মিথ্যে, সব মিথ্যে। না, সব সত্যি। যেমন সত্যি আজ সমাজ সংসার সবাই জানে আমি আপনার স্ত্রী, তেমনি আমি যা বলেছি তাও সব সত্যি। তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? এই বিয়েতে আমার কোনো মত ছিল না, ভাইয়া জোর করে আমাকে বিয়ে দিয়েছে। তাহলে প্রতিবাদ করলে না কেন? আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু ভাইয়া শোনেনি। আপনাকে বিয়ে না করলে ভাইয়া তাকে গুলি করে মেরে ফেলতো। আপনি আমাকে শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। সে রাত মানুষের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত, আনন্দের রাত। কি অপরাধ করেছিলাম আমি যে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? কি ক্ষতি করেছিলাম আমি কামরানের? সে কেন আমার জীবনটা এমনি করে বৃথা করে দিল? কেন কেন কেন? আমার ব্যর্থ জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে আর তোমার যন্ত্রণা বাড়াতে চাই না খুশবু। তুমি শুধু আমাকে একটি কথা দাও। বলুন। আমি কথা দিচ্ছি, কোনদিনই আমি তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না, যতদিন না আমি হতে পারবো তোমার, একান্তই তোমার। শুধু শুধু একটি কথা দাও, আমার অসুস্থ মায়ের কথা ভেবে একটু কষ্ট হলেও আমার স্ত্রী দায়িত্বটা পালন করে যেতে হবে। মা যেন কোনো তীরে চড়তে না পারে। তুমি আমার নাও, আমি অসুখী, আমি অসুখী, আমি অসুখী। তাই হবে, তাই হবে, তাই হবে। অপমান, আমার স্বপ্ন সাত সব ধুলোয় মিশিয়ে দিল। আমাকে অপমান করেছে আমি তেমন কিছু মনে করিনি, কিন্তু আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিল ওরা। এবার ভূমিকম্পের মতো একটা কিছু করতে হবে। আমার নাম আলী হায়দার, আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো আমার হিসেব বুঝে নেবার জন্যে। বাবা, অমন করছো কেন? কি হয়েছে তোমার? না, ইয়ে তোর কথাই ভাবছিলাম রে মা। আমার কথা? আমি আবার কি করলাম? তোর মুখের দিকে তাকালে আমার আমার যন্ত্রণাটা বেড়ে যায় রে মা। তাহলে আমার দিকে তাকিও না। বোকা মেয়ে, সে যন্ত্রণা নয়। তোর তোর জন্মের পর তোর মা মারা যায়। আমি বাড়ির কাজের লোকের উপর নির্ভর না করে এতটি বছর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার বুকের সবটুকু স্নেহ দিয়ে তোকে বড় করেছি। তোর মুখের দিকে তাকালেই আমি তোর মনের কথা বুঝতে পারি। নওশাদকে তুই ভালোবেসেছিলি, রং তুলি দিয়ে তার ছবি এঁকেছিলি ক্যানভাসে। কি হয়েছে নওশাদের? নওশাদ 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 বিয়ে করেছে। শশী, শশী, শশী! রহমত, রহমত, বস
মনে পড়ে তোর? স্যার আমার ওভারটাইম বিলটা। হ্যাঁ, এখানে কি? রুমে যাও, যাও। আচ্ছা স্যার। দেখিস। তোমাকে আমার স্ত্রীর ভাই পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। দুলা ভাই, ভোরের কুয়াশা দিয়ে পরিচয় গোপন করা যায় না। তাছাড়া সম্পর্কে তো আমি আপনার শালা, ওই তো আমাকে বিরক্ত করছিল। চুপ করো স্টুপিড। তোমার চরিত্র সম্পর্কে আমাকে জানাতে হবে না। মনে রেখো, এই ফ্যাক্টরির প্রতিটি শ্রমিক আমার সন্তানের মতো। এই ফ্যাক্টরির কোনো শ্রমিককে বেইজ্জত করা মানে আমাকে বেইজ্জত করা। আমি এখানে কোনো পাপীকে দেখতে চাই না। গেট আউট ফ্রম দ্য ফ্যাক্টরি, গেট আউট। দুলা ভাই, তুমি আমাকে ফ্যাক্টরি থেকে গেট আউট করে দিলে, আমি তোমাকে দুনিয়া থেকে গেট আউট করে দেব। এবার শিকারে না গেলে হয় না? শোনো, শিকার আমার মুখ্য উদ্দেশ্য নয়। কবিরপুরের ইন্ডাস্ট্রিটা দেখতে যাব, সেই সঙ্গে আমার শিকারের স্বাদটাও মিটবে। আব্বু টাটা। আসি, বাই। দুলা ভাই, তুমি এখানে? আমি বলেছিলাম আমার হিসেব আমি বুঝে নেব। খুব তো বড়াই করেছিলেন, সবার সামনে আমাকে অপমান করেছিলেন। এখন ফ্যাক্টরিটা আমার নামে লিখে দিন। পরের ধন না হলে পোদ্দারিটা জমে না। নিন, সই করে দিন। দেব। জানে বাঁচতে চাইলে দলিলটা সই করে দিন। আমার জান যাবে, তবু তোর মতো বেঈমান নেমো খারাপের কাছে মাথা মতো করবো না। তাহলে দুনিয়া থেকে গেট আউট হয়ে যান। এই লাশটাকে গুম করে দে। সবাইকে বলবি রকিব হাসান শিকারে গিয়েছিল, বাঘে খেয়ে ফেলে। তোকে শান্তিতে থাকতে দেব না। আমার নাম আলী হায়দার। আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো আমার হিসেব বুঝে নেবার জন্যে। বেচারি মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, এই বাগানে থোকা থোকা ফুল ফুটেছে। বেগম সাহেবা, এই বাগানে আরো ফুল ফুটবে, পাখি গান গাইবে। বৌমা, খোকা বুঝি এখনো ঘুম থেকে ওঠেনি? তুমি ওকে নিয়ে নাস্তার টেবিলে যাও, আমি আসছি। উনি তো নেই মা। নেই মানে? কোথায় গেছে? কিছু বলে যাননি। আসসালামু আলাইকুম। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? অফিস খুলিস না কেন? ম্যানেজার কোথায়? কর্মচারী সব কোথায়? স্যার, এখনো তো অফিসের সময় হয়নি স্যার। কটা বাজে? হ্যাঁ স্যার, এখন তো 8টা বাজে, অফিস তো 9টায় স্যার। এদেশের চাকরিকে কেউ নিজের কাজ বলে মনে করে না, এই জন্য সব ছেড়ে যাচ্ছে। ঘড়ি ধরে আসে আর ঘড়ি ধরে যায়। চত্ব সব। আমি কখন যে চলে যাব বলতে পারি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই নাও মা, তোমাদের সংসার তোমরা বুঝে নাও। এই দায়িত্ব আমি নিতে পারবো না মা। কেন? সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমাকে পর করে দিতে চাইছেন। যতদিন আপনি আছেন এই দায়িত্ব আপনাকেই বইতে হবে। আমি এখানে মাথা রেখে সুখটুকু পেতে চাই। বাহ, বউ শাশুড়ির দারুণ মিল দেখছি। হবে না? তোর কি হিংসে হচ্ছে? হিংসে নয় মা, ভয় হচ্ছে। কিসের ভয়? তোমার বুকের ব্যথাটা। বৌমা আসার পর থেকে বুকে আর ব্যথা হয় না, ওষুধও খায় না। মনের সুখ দেহের অসুখকে ভালো করতে পারে না মা। ওষুধটা ঠিক মতো খেয়ে নিও। বৌমা,
নওশাদকে নিয়ে আমার দুশ্চিন্তা শেষ নেই। নওশাদের কথা ভাবতে গেলে তোমার জন্য আমার ভয় হয়। কেন মা? ওদের বংশে শিকারের একটা ঝোঁক আছে। তোমার শ্বশুর মানে নওশাদের বাবা শিকারে গিয়ে আর ফিরে আসেননি। 20 বছর যাবত আমি বিধবা হয়ে আছি। নওশাদেরও শিকারের ঝোঁক আছে। তুই আমাকে কথা দে মা, আমার নওশাদকে কোনোদিন শিকারে যেতে দিবি না। তাই হবে মা। খোকা, ছবিগুলো খুললি কেন? মা, ছবির মানুষটি যখন আমাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে তখন নিষ্প্রাণ ছবির জঞ্জল বাড়িয়ে লাভ কি মা? এখানে কি তোমার খুব কষ্ট হচ্ছে? কই না তো। এক কাজ করলে হয় না, তুমি বরং কদিন তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে থেকে এসো। চেনা জায়গাগুলো ঘুরে এলে ভালো লাগবে। না, আমি যাব না। বুঝতে চেষ্টা কর মা, নিচের ড্রয়িং রুমে ছেলে গার্জিয়ান সব বসে আছে, কথা পাকা করবে। খুব ভালো ছেলে মা, বংশের ঘরে শিক্ষিত ভদ্র ছেলে। বলছি তো আঙ্কেল, আমি বিয়ে করব না। ওই হারামজাদা নওশাদের চেয়ে ধনে মানের অনেক বড়। বাবা, তুমি কি আমাকে বিক্রি করতে চাও? আর আমরা তো গরিব নই যে আমাকে বড়লোক বাড়ির বউ হয়ে যেতে হবে। কোন বাবা মাই খাওয়া পড়ার অভাবে মেয়েকে বিয়ে দেয় না, এটা সামাজিক কর্তব্য। যাকে ভালোবাসতে পারবো না তার সাথে মিথ্যে ঘর বেঁধে কি লাভ? ওদের চলে যেতে বলো বাবা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যার জন্য তোর এত কষ্ট তাকে দেব না। আমার নাম আলী হায়দার, আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো। চাচা, আরে বেটি, আয় আয়। কেমন আছো বেটা? কামরানকে ডাকুন। কামরান তো বাড়িতে নাই। কোথায় গেছে? তা তো বলতে পারবো না, আর 4-5 দিন সে বাড়িতে নাই। আমি তাহলে আসি। সে কি বেটা, বিয়ের পর এই প্রথম এলে, কয়েকদিন থেকে আরাম করে যাও। আমার কাজ আছে। খুশবু, ভালো আছিস বেটি? হায় হায় রে, তোরও বিয়ে হইয়া গেল। রাজু যে ঘর বাড়ি পুরাইয়া কই গেল কেউ জানে না। শশী, শশী, শশী! তোর জন্যে। হ্যাঁ হ্যাঁ, তোর জন্যে, তোর জন্যে। আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, হারামির বাচ্চা, তোর জন্যে। তোর মা বেঈমান, তোর বাপ বেঈমান, তোর শরীরে বেঈমানের রক্ত। আপনি আমার মামা, মুরব্বী, সম্মান রেখে কথা বলবেন। কিসের সম্মান, কিসের সম্মান? তোর মা কথা দিয়েছিল আমার শশীকে পুত্র বধূ করে ঘরে তুলে নিয়ে যাবে। শশী ওই বাড়ির পুত্র বধূ হবে বলে সারা জীবন স্বপ্ন দেখেছে। তোর মা তোকে রাতের অন্ধকারে চোরের মতো বিয়ে করিয়ে
আমার শশীর স্বপ্নের বুকে লাথি মেরেছে, ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে কথা। আমি আমার মাকে চিনি, তিনি কখনো মিথ্যে বলতে পারেন না। আর কোনো দিন আমার মাকে অপমান করে কথা বললে আমি সহ্য করব না। কি করবি? এই এই হারামির বাচ্চা, কি করবি? আমার শেষ কথার জবাব দিয়ে যা। ওকে জিজ্ঞেস কর, কোটিপতি বাবার ছেলেকে নিয়ে এসেছি, ও বিয়ে করতে চায়নি কেন? That's none of my business. জবাব দিয়ে যা। আমার নাম আলী হায়দার। আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো আমার হিসেব বুঝে নেবার জন্য। মা না, মা কেমন আছেন? ভালো। এই কথা और 2-4 বার বলুন, নাইলে বেটি তো আমার বিশ্বাসই করতে চায় না। শাদি হইল তো নিজের বাড়ি পর হয়ে গেল। মাইয়া মানুষের খাসলাতি এইরকম, একদম বেঈমান। আব্দুল, জি বেগম সাহেবা, মেহমানের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। যান। আসুন। হ্যাঁ জি, আসুন। তোকে পেয়ে আমার বুকের ব্যথাটা একেবারে সেরে গিয়েছিল। নওশাদ বলেছিল নিয়মিত ওষুধ খেতে, আমি খাইনি। তোকে পেয়ে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমার প্রাণের টুকরো নওশাদকে তোর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমার পুরনো ব্যথাটা আবার নতুন করে অনুভব করতে শুরু করেছি। শুনুন, শুনছেন? তুমি এসব কি? বেঁচে থাকার রসদ। এমন তো কথা ছিল না। কথা ছিল আমাদের আচরণে মা যেন এতটুকু ব্যথা না পান, তার মুখের হাসি যেন কখনো মিলিয়ে না যায়। মা আজ আবার বুকের ব্যথার কথা বলেছেন, সেসব আপনার জন্য। তোমার জন্য, তোমাদের ভাই বোনদের জন্য। আমার মায়ের সুন্দর একটা জীবন ছিল, সে জীবনের স্বপ্ন ছিল, আশা ছিল। তার সব স্বপ্ন আশা ভেঙে তছনছ হয়ে গেছে তোমাদের 2 ভাই বোনের জন্য। আমার ভালোবাসায় ছিল না কোনো খাত, কোনো প্রহসন। তোমরা আমার অন্তরটাকে ক্ষত বিক্ষত করেছ, কিন্তু আমার দেহটাকে ক্ষত বিক্ষত করতে পারোনি। আপনার শিকারে যাবেন না। কেন? কোন অধিকারে আমাকে বাধা দিচ্ছ? যে অধিকারে আমি এ বাড়িতে থাকি। হ্যাঁ খুশবু, তুমি শুধু আমার কাগজে বউ। মিথ্যে স্বামী স্ত্রী অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। দিনের পর দিন মাকে নিজেকে ফাঁকি দিতে দিতে আমি
আমি একজন প্রতারক হয়ে উঠেছি। আমার ভিতরে জ্বলন্ত দাবানলটাকে আমি নিভিয়ে ফেলতে চাই। মিথ্যের হাত থেকে মুক্তি পেতে চাই। আমাকে বাধা দিও না, আমি শিকারে যাবই। আমিও যাবো আপনার সঙ্গে। না, তোমাকে বাঁচতে হবে। কার জন্যে? কিসের জন্যে? কারো না কারোর জন্যে। না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। শুনুন, শুনুন, দাঁড়ান, যাবেন না, দোহাই আপনার, যাবেন না। বৌমা, নশাদ কোথায় গেল? শিকারে। বউ, আমি তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম, নৌসাদ যেন শিকারে না যায়। ওদের বংশের উপর অভিশাপ আছে। নৌসাদ কেন গেল? ওকে তুই শিকারে যেতে দিলি কেন? আমার নৌসাদ মদ খায় কেন? আমার নৌসাদ খারাপ হয়ে গেল কেন? আমার নৌসাদ খারাপ হয়ে গেল কেন? 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 আমাকে ক্ষমা করবেন, তাকে ফেরাতে আমি অনেক চেষ্টা করেছি, আমার কথা শুনলো না মা। আমার তুমি ভাই, বন্ধুর মতো এসে শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করলে। আমি রাজু। আরাম করে দল, তোরা এতগুলো লোক থাকতে একটা লোককে কাবু করতে পারলি না। আমার মেয়ের যন্ত্রণা, আমার যন্ত্রণা, কারো যন্ত্রণা থেকে তোরা আমাকে মুক্তি দিতে পারলি না। তোদের সবাইকে আমি এক এক করে কুকুরের মতো গুলি করে মারবো। বস, আপনি যদি হত্যাকারী হন, আমরা আপনার হাতিয়ার। হাতিয়ার না থাকলে আপনি কি দিয়ে হত্যা করবেন? বস, আমাদেরকে আরেকবার সুযোগ দিন। অলরাইট, আমার নাম আলী হায়দার। আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকবো আমার হিসেব বুঝে নেবার জন্য। ভাইয়া, এখন কেমন লাগছে? তোমার সেবায় আমি সম্পূর্ণ সুস্থ। গুড নাইট ভাইজান, আপনার সেই প্রিয় ফিশ ফ্রাই স্পেশাল করে বানিয়েছি। সাথ মে গরম কফি আছে। মাছ বুঝি তোমার খুব পছন্দ? একদম অপছন্দ। এই জেলের বাচ্চা মাছ খাওয়াতে খাওয়াতে অরুচি ধরিয়ে দিয়েছে আমাকে। ওর মাছ ধরার এক অদ্ভুত কায়দা কানুন আছে। আচ্ছা আচ্ছা, তবে রাজু, যদি এর সঙ্গে একটু চিকেন ফ্রাই আর হুইস্কি হতো তাহলে জমতো ভালো। কি বলো? তুমি ড্রিঙ্ক করো না? না। তোমার কে কে আছে? মংলু, চামেলি, আমি আর এই ফরেস্টের গাছপালা, পশু পাখি। আশ্চর্য, ইয়াং ফরেস্ট অফিসার, মদ খাও না, নেশা করো না, তোমার সময় কাটে কি করে? ভালোবাসতে পারলে পশু আপন হয়, তাই আমার কষ্ট হয় না। তা আপনার কি আছে? আমার সব আছে। ভালোবাসার স্ত্রী, মমতাময়ী মা, চাকর চাকরানি, ইন্ডাস্ট্রি, ব্যবসা, এত সব থাকার পরও আমি মদ খাই। কেন? সবার মাঝে থেকেও আমি একা হতে চাই।
ভাইজান খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। মঙ্গলো, সাহেব কি ঘুম থেকে উঠেছে? শীঘ্রই চা নাস্তার ব্যবস্থা কর। ও মছুয়া মেহমান কে লিয়ে মছলি ধরতে গেছে। আবার মাছ? ও শালা মাছ খাওয়াতে খাওয়াতে আমাকে শেওড়া গাছে পেতনি বানিয়ে ছাড়বে। রাউন্ডে গিয়েছিলে বুঝি? জি। কে তোমাকে পেতনি বানিয়ে ছাড়লো? ও শালা মঙ্গলু, রাতে বলেছিলাম না ওর এক অদ্ভুত মাছ ধরার স্টাইল আছে। চলুন আপনাকে দেখাবো। চামেলি, সাহেবের জন্য চা নাস্তা রেডি কর, আমরা আসছি। ধরি মাছ না ছুই পানি, ভ্যাটকা মাছ তাও আবার পিচ্ছি। শালার মাছেরা স্ট্রাইক করো, হরতাল করো, পলিটিক্স করো, রাজনীতি করো, বাড়িতে মেহমান আসছে তাও বোঝে না শালারা, তাও বোঝে না। শালার মাছেরা এবার দেখাচ্ছি মজা। তোমারা কই? এই তো এইবার রুই, কাতলা, বোয়াল, ইলিশ, খলিশা, মাগুর, পুঁটি কই যাবা? আমার লাগে বিটলামি বিটাসি বোডা। তুই কোন খেলা? লাইলি পেয়ে গেছি, এবার লাইলি আমি তোকে দিয়ে দেবো। আমার লাইলি আসলা আমি গেছি। মঙ্গলু, মাছ কোথায়? এই হলো আমার সংসার। তবুও ভালো আছো। আমাকে তো যেতে হয় রাজু। এখানে কি আপনার খারাপ লাগছে? হ্যাঁ, মার কথা ভেবে। মাকে বুঝি খুব ভালোবাসেন? আমি যতখানি ভালোবাসি মাকে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন মা আমাকে। ভাইয়া, আপনার মা আছে তাই আপনাকে ভালোবাসে, আমার কেউ নেই তাই আমাকে কেউ ভালোবাসে না। আমার সঙ্গে যাবে? আমার মাকে দেখলে তোমার খুব ভালো লাগবে। মা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে মা? তুই ফিরে এসেছিস বাবা? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? আমার কথা থাক, আগে বল তোর কি হয়েছে? বাঘে খায়নি মা। দেখো মা, কাকে নিয়ে এসেছি। ও রাজু, জঙ্গলে ডাকাতদের হামলা থেকে আমার জীবন বাঁচিয়েছে। জানো মা, ওর বাবা মা বলতে কেউ নেই, একা, একেবারে একা। রাজুকে বলেছি তুমি ওর মা। এতদিন তোমার এক ছেলে ছিল, এখন থেকে তোমার দুই ছেলে। হ্যাঁ, তা তো বুঝলাম। তুমি চলে যাওয়ার পর মার মুখে একজনের দানা পানি পড়েনি। রোজই টেবিলে খাবার দেই, ওইভাবেই খাবার পড়ে থাকে। তুমি আসো, খাইয়ে দাও। ব্যাগটা নিয়ে আর ভালো লাগে না। চলো মা। বসো মা, এসো। আব্দুল চাচা, জি, আপনাদের বৌমাকে ডেকে নিয়ে আসুন।
থাক বাবা। রাজু, তোমার ভাবি। খুশবু, ওর নাম রাজু, আমার ভাই, তবে রক্তের নয়, আক্তার। বৌমা, তুমিও বসো। না মা, আমি পরে খাবো। কি হলো রাজু, হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল যে? খাও। খাও। খাচ্ছি মা। নওশাদের বউকে তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে মা। নওশাদ ভাইয়ের বউর মতো এত ভালো বউ হয় না। কি করে বুঝলে? মানে কিছু কিছু মানুষ আছে না, তাদের মুখ দেখে ভালো মন্দ বলে দেওয়া যায়। আমরা জঙ্গলে যারা থাকি তারা তো এইভাবেই মানুষ চিনি। সব মানুষ মুখ দেখে চেনা যায় না রাজু। তাহলে রাজুই কি সেই ছেলে যাকে খুশবু ভালোবাসত? বৌমা, তুমি? কাজের লোকরা সব কোথায়? কার জন্য চা? রাজু সাহেবের জন্য। আরে আরে, আমার কাছে দাও। আমার ছেলেকে আমি নিজ হাতে চা নাস্তা খাওয়াবো। রাজু, আমাকে যেতে হয় ভাইয়া। হঠাৎ কাউকে কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছ যে? আমি জানি তুমি কেন চলে যাচ্ছ। সরকারি চাকরি তো, তোমার ছুটি নেই, তাই আরেকটা দিন থেকে যাও, তাতে চাকরির কোনো ক্ষতি হবে না। কি রে, মাকে না বলে চলে যাচ্ছিস কেন রাজু? জি মানে ছুটি নেই। বুঝলাম ছুটি নেই। তোরা বড় বেশি নিজেদেরকে ডিউটিফুল দেখাস। এই যে নওশাদ কাজ কাজ করে সারাদিন বাড়ির বাইরে থাকে, আর এই জীবিকায় যদি জীবনকে গ্রাস করে ফেলে, তাহলে জীবনে সুখ বলে কিছু থাকে কি? আমাকে কি তোমার কাছে অসুখী মনে হয় মা? অনেক সময় অন্যের সুখের জন্য সব কষ্ট বুকে চাপা দিয়ে একজনকে বাঁচতে হয়। সবাই যখন বলছে থেকে যান না একটা দিন। হ্যাঁ হ্যাঁ, থেকে যা বাবা, কাল খোকার জন্মদিন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ জন্মদিনে গান পরিবেশন করবে আমার ছোট ভাই রাজু।
খুশবু, তুমিও আমাদের সঙ্গে চলো। রাজুকে পৌঁছে দেওয়া হবে, তোমার একটু বেরিয়ে আসা হবে। অনেকদিন হলো বাড়ির বাইরে যাও না। বৌমা, ডাক্তারের কাছে না অ্যাপয়েন্টমেন্ট? চলো তৈরি হয়ে নাও। আমাকে বাদ দিন, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি যাবে বৌমা? ঠিক আছে, তুমি যাও, আমি না হয় আব্দুলকে নিয়ে যাব। যাও বাবা, জঙ্গলে সারাক্ষণ গাছপালা নিয়ে ব্যস্ত না থেকে মার কথা মাঝে মধ্যে মনে রাখিস। যদি আর কখনো আসার সময় নাও পাই, তবু আপনাদের কথা আমার বারবার মনে পড়বে মা। থাক বাবা, থাক। এসো। কেন এমন হলো? হয়েছে বাস। এভাবে মাথা নিচু করে আছো কেন? গরিবের মাথা আপনার থেকে নিচু হয়ে যায়। ঘরে কাউকে তুলেছ? পোড়া ঘরে কে আসবে? দুষ্কার ভাগ্যের। আমি কেমন আছি জানতে চাইলি না? বেশ তো আছো, কোটিপতি স্বামী, গা ভর্তি গহনা। শুধু টাকা আর গহনাটাই দেখলে, আমার অন্তর ছালাটা দেখলে না? কি অপরাধ আমার? কেউ আমাকে বুঝলো না, কেউ আমাকে জানতে চাইলো না, না তুমি না ও। প্লিজ তুই মরিসনি, এখানে এসে হানা দিয়েছিস, আমার বোনের সংসার নষ্ট করতে এসেছিস। আজ তোকে শেষ করে ফেলবো। ছেড়ে দাও ভাইয়া। রাজু, রাজু, খুশবু, ওকে গাড়িতে নিয়ে যাও। কি দোষ করেছিলাম আমি তোর জন্যে? খুশবু, রাজু, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বল, কেন তুই আমার জীবনটাকে নষ্ট করে দিলি? কেন তুই আমার মায়ের আশা ভেঙে দিলি? কেন তুই আমার সুন্দর জীবনটাকে তছনছ করে দিলি? দাঁড়িয়ে দেখছিস কি? তোর শালাকে থানাটা কোন দিকে ভাই? কে আপনি? এহাও কেন? আমার নাম কামরান। আমার বন্ধু আমাকে হাল করেছে। কেন? 2 লাখ টাকা ধার নিয়েছিলাম, সময় মতো দিতে পারিনি তাই। কে আপনার বন্ধু? নওশাদ। নওশাদ? হ্যাঁ, রকিব হাসানের ছেলে। না, তোমাকে থানায় যেতে হবে না। তোমার রক্ত ঝরছে মুখে, আমার ঝরছে অন্তরে। তোমাকে মেরেছে জানে, আমাকে মেরেছে প্রাণে। প্রতিশোধ চাও? হ্যাঁ চাই। এসো। মা, আব্দুল চাচা, মা, কি হয়েছে? সব পরে বলছি, আগে ওর বিশ্রামের ব্যবস্থা করো, আমি ডাক্তারকে টেলিফোন করছি। টেলিফোন। রাজুর এই অবস্থা হলো কি করে? বৌমা,
তুমি কিছু বলছো না কেন? মা, ফোনে লাইন পাচ্ছি না, তুমি ওকে দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা, পানি নিয়ে এসো। আনছি। ওই নওশাদ হারামজাদা, ওর বাবা মা আমাকে প্রচন্ড ধোঁকা দিয়েছে। ও আমার শশীর জীবনটা নষ্ট করে দিয়েছে। শশী? আমার একমাত্র মেয়ে। আপনি শশীর বাবা? হ্যাঁ। ও আমাদের সঙ্গে পড়তো, ভালো ছবি আঁকতো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো আমার সাথে, এসো। শশী, 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 দেখ কাকে নিয়ে এসেছি। শশী, শশী, হ্যাঁ শশী, হ্যাঁ শশী, বিষ, শশী, 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 শশী। দামাত, 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 আমার হাত পা গুলোকে খবর দে, আমার হাত পা গুলোকে খবর দে। নওশাদের জন্য আমার মেয়ে দুনিয়ার থেকে গেট আউট হয়ে গেছে। ওর বংশের সবাইকে দুনিয়ার থেকে গেট আউট না করা পর্যন্ত আমার শশীর দাফন হবে না। আমার নাম আলী হায়দার। আমি শেষ দৃশ্য পর্যন্ত থাকব আমার হিসেব বুঝে নেবার জন্য। মারতে পারেনি, কোথাও পেলাম না। আরে কান টানলে মাথা আসবে, এগুলিকে নিয়ে চল। জলদি আও। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। হায়দার মামা সবাইকে জোর করে ধরে নিয়ে গেছে। তোর ছেলে নওশাদের জন্য আত্মহত্যা করেছে। 16 বছর আগে তোর স্বামী শিকারে গিয়ে মরেনি, তাকে আমি খুন করেছিলাম। কারণ তোর স্বামী রকিব হাসান হাজারো মানুষের সামনে আমার এই গালে থাপ্পড় মেরেছিল, মিল থেকে আমাকে গেট আউট করে দিয়েছিল। তুই জানিস, তোর সন্তান জানে, এই দুনিয়ার মানুষ জানে, তোর স্বামীকে বাঘে খেয়েছে। হ্যাঁ, বাঘে তাকে ঠিকই খেয়েছে, কিন্তু বনের বাঘ নয়। এই বাঘ তাকে খেয়েছে। আমি এখন ধন সম্পত্তি, মিল, কারখানা কিছুই চাই না, কিছুই না। আমি চাই আমার শশীর জানের বদলা জান। আমি চাই ওদের পুরো খানদানের মত। সব কটাকে কবরে নামা।
মা, আজকে আমার সবচেয়ে খুশির দিন মা। যে লোকটার জন্য এতদিন এতিম হয়েছিলাম তাকে আমি শেষ করতে পেরেছি মা। আজকের এই খুশির দিনে কাঁদতে নেই মা, মা। একটা প্রচন্ড সত্য বুকে চেপে রেখেছিলাম মা। সেই সত্য কথাটা তোমাকে না বললে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এতদিন আমি আর খুশবু মিথ্যে স্বামী স্ত্রীর অভিনয় করেছি শুধু তোমার মুখে হাসি দেখার জন্য। মা, খুশবুকে বউ হিসাবে পেয়ে যেমন হেসেছিলে এমনি করে একটু হাসো, হাসো মা, এমনি করে হাসো। রাজু, বলো ভাইয়া। আমি খুশবুকে বিয়ে করেছিলাম সত্য, কিন্তু ও মনে প্রাণে তোমাকে ভালোবাসত। তাই আমি কোনোদিন ওর কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াইনি। খুশবু সত্যি ভালো মেয়ে, ও আমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমি হার মেনে গেছি। এখন তোমার আমানত বুঝে নিয়ে আমাকে বিদায় দাও ভাই, দাও। আমার একটা শেষ মিনতি তোমরা রাখবে? বলো বলো, রাখবে? কথা দাও, কথা দাও। আমার মাকে ছেড়ে
তোমরা কোনোদিন যাবে না, তাহলে আমার আত্মা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে।